মাত্র 2 কাপ আটা আর একটা ডিম দিয়ে দোকানের চাইতেও বেশি সফট পাউরুটি। এটা দেখতে যেমন সফট হয়, খেতেও অনেক বেশি মজা হয়। আর 100 টাকার পাউরুটি আমি মাত্র 40 টাকা খরচ করেই কিন্তু ঘরেই বানিয়ে নিলাম। পাউরুটি বানাইতে খুব বেশি কিন্তু খরচ হয় না, কিন্তু দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়। দেখেন কত বেশি সফট হয়েছে। তো কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘরোয়াভাবেই আমি তৈরি করেছি, খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা দেখে আপনারা কিন্তু বানিয়েও নিতে পারেন। সকালের নাস্তা, বিকেলের টিফিন সব কিছুতেই এটা ইউজ করা যায়। দেখেন কতটা সফট। আর রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ইস্ট। এই ইস্টটা কিন্তু আমাদের আশেপাশের দোকানে, মুদি দোকানে কিন্তু পেয়ে যাব। আমি 1 চামচ ইস্ট দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দুধটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি চিনি দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ। যদি চিনি বেশি খেতে চান মিষ্টি, তাহলে বেশি দিবেন, আর যদি কম খেতে চান তাহলে কম দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা ডিম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি আটা দিয়ে দিলাম। সাদা যে আটাটা আমরা রুটি বানাই, সেই আটা দিয়ে কিন্তু আমি আজকের এই বনটা বানাবো। এখন দেখেন যে আমি এখানে 2 কাপ আটা দেওয়ার পরে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল। তেলটা পরবর্তীতে আমার আরও একটু লাগবে, পরে আমি দেখিয়ে দিব। আর এখানে আমি কুসুম গরম পানিটা নিয়েছি। তো প্রথম অবস্থায় কিন্তু ডোটা অনেক বেশি নরম আর অনেক বেশি আঠালো হবে, তারপরে দেখবেন যে মাখতে মাখতে সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। আবারও একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মথে নেব। আর ইস্ট দিয়ে যেই জিনিসই বানান না কেন, ডোটা যত ভালো করে মথে নেবেন, এটা কিন্তু তত তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না, তো আবারও আমি কিন্তু ভালো করে মথে নিলাম। তো এর মধ্যে আমি যে 100 টাকার যে পাউরুটিটা বিক্রি করে সেই টাইপের একটা মোল্ড নিয়েছি। সেই মোল্ডের ভিতরে আমি একটুখানি তেল ব্রাশ করে সাইডে রেখে দিলাম। এখন আমি দেখেন একটা রুটি বেলে নিলাম, অনেক বড় সাইজ করে। আর খুব বেশি কিন্তু পাতলা করে নিয়ে একটু মোটা করেই রেখেছি। তো এখন আমি 3টা ভাগে ভাগ করে নিলাম। তো এখন আমি যেটা করব, এখানে আমি একটু নরমাল পানি দিয়ে একটু ব্রাশ করে দিব। আপনারা ইচ্ছে করলে ডিম বা দুধ দিয়েও এটা করে নিতে পারেন। এখন দেখেন এই যে সাদা যে তিলটা আছে খাওয়ার জন্য, সেটা আমি একটুখানি ফুড কালার দিয়ে কালার করে নিয়েছিলাম। তো দিতে গিয়ে হাত থেকে পড়ে গেল। তো যাই হোক, এই পাশে আমি দিয়ে দিব হচ্ছে সাদা তেল। এটা আমি কালার দিব না, এটা সাদা তেলই আমি দেব, তাহলে এই রুটিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো ছড়িয়ে দেওয়ার পরে আমি উপর থেকে একটুখানি প্রেস করে করে দিব, তাহলে এটা সহজেই উঠে আসবে না, একদম সেট হয়ে যাবে। তো এখন আমি রুটির ভাঁজটা আপনাদেরকে দেখিয়ে দিব। খুব সহজ কিন্তু ভাঁজটা। আমরা যেমন ওই যে চুলের বিনি করি না, ঠিক ওরকমভাবেই আমি বেনি করে নিব। প্রথমে আমি এই পাশটা উঠিয়ে নিলাম, তারপরে এই পাশটা। তো এভাবে আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি। দেখেন এখন আমি মাথাটা জোড়া লাগিয়ে দেব। তো আগে থেকে যে মোলটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি যে এর মধ্যে দিয়ে আমি এটা কিন্তু ঢেকে রেখে দিব আবার 20 মিনিটের জন্য একটা কাপড় দিয়ে, তাহলে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। চলে আসছে আমি 20 মিনিট পর। দেখেন কতটা ফুলে উঠেছে। এখন উপরে একটুখানি ডিম অথবা দুধ দিয়ে ব্রাশ করে দিতে পারেন। আমি কিন্তু কোনোটাই দেইনি, কালারটা আমি সুন্দর রাখার জন্য। তো ওভেনে আমি 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। আমি কালারটা খুব বেশি গাঢ় করিনি, মানে কালারটা যাতে সুন্দর আসে, যার কারণে আমি বেকটা একটু সময়টা কম দিয়েছি। আর আপনারা কিন্তু চুলাতেও এটা বেক করে নিতে পারেন। আর চুলাতে কিভাবে বেক করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন। দেখেন কতটা সফট হয়েছে এই রুটিটা, দোকানের চাইতে কোনো অংশেই কম নয়। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।